বিরোধী দলীয় নেতা বলে গেছেন যে পশ্চিমা বিশ্বের প্রচেষ্টা ছাড়া নাকি ইসরায়েল আগ্রাসন সম্ভব হবে না। মাননীয় স্পিকার, তার কথা শুনে শিয়ালের কাছে মুরগি বর্গাদার কথাই মনে হলো। মাননীয় স্পিকার, যেখানে এই যুদ্ধের মদতদাতা, অস্ত্রদাতা, অর্থদাতা এবং সমর্থনদাতা মার্কিন যুক্তরাষ্ট্র, এমনকি মাননীয় স্পিকার মার্কিন মানবতার যুদ্ধবিরতিতেও মাননীয় স্পিকার ভেটো দেয় মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে নাকি তারা যুদ্ধ বন্ধ করতে আসবে। এটা নিতান্তই হাস্যকর যুক্তি। মাননীয় স্পিকার, কেন ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের মারা হইতেছে? বিরোধী দলের নেতা এসে আমাদের ভূ রাজনীতি সম্পর্কে নানা রকম গল্প বলে গেলেন। আমেরিকা ছাড়া নাকি এখানে কোনোভাবে এটা বা মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্ব ছাড়া নাকি এটা সম্ভব না। ভাই, ভূ রাজনীতি বদলে গেছে। আজকে আমেরিকা ছাড়াও বিশ্বের পরাশক্তি রয়েছে, রাশিয়া রয়েছে, চীন রয়েছে। চীন ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের সমর্থক এবং রাশিয়া ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের সমর্থক। এখন মুসলিম বিশ্ব যদি এক হয় তাহলে আমেরিকা বাধ্য হবে ইসরায়েলকে এই হামলা বন্ধ করাতে। এই মেয়েটির হুঙ্কার শুনে সবাই তো অবাক হয়ে তাকিয়েছিলেন। ঠিক সেই জায়গা থেকে আমি বলছি, মুসলিম বিশ্ব এক হলে ফিলিস্তিন ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা সম্ভব হবে। মাননীয় স্পিকার, বিরোধী দলের কাছে বারোটা প্রুফ ছিল যে মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হলো ইসরায়েল আগ্রাসন বন্ধ করবে না। এটি দেখানো, যেটা তারা দেখাতে ব্যর্থ হয়েছে। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে আবারো স্বাগতম। ভিউয়ার্স, এখানে বেশি কথা বলে সময় নষ্ট করব না, ডাইরেক্টলি আমরা ভিডিও ফুটেজে চলে যাব। কারণ ওখানে অগ্নিশরা বক্তব্য হইতেছে, যে বক্তব্য শুনে নাকি সবাই তো অবাক হয়ে তাকিয়েছিলেন। আর ফিলিস্তিনের মুসলমানদের উপরে যে হামলা হইতেছে এই নিয়ে যা বললেন এই মেয়েটি, জাস্ট ভিডিও স্কিপ না করে ফুললি দেখুন, দেখলে আপনারাও অবাক হয়ে তাকিয়ে থাকবেন। মাননীয় স্পিকার, বিরোধী দলের নেতা এসে আমাদের ভূ রাজনীতি সম্পর্কে নানা রকম গল্প বলে গেলেন। আমেরিকা ছাড়া নাকি এখানে কোনোভাবে এটা বা মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্ব ছাড়া নাকি এটা সম্ভব না। ভাই, ভূ রাজনীতি বদলে গেছে। আজকে আমেরিকা ছাড়াও বিশ্বের পরাশক্তি রয়েছে, রাশিয়া রয়েছে, চীন রয়েছে। চীন ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের সমর্থক এবং রাশিয়া ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের সমর্থক। এখন মুসলিম বিশ্ব যদি এক হয় তাহলে আমেরিকা বাধ্য হবে ইসরায়েলকে এই হামলা বন্ধ করাতে। না হলে কিন্তু মাননীয় স্পিকার, চীনের মধ্যপ্রাচ্যের এই দেশগুলো সমৃদ্ধ তেল বাণিজ্য সমৃদ্ধ দেশগুলো চীনের বলয়ে চলে যাবে। মাননীয় স্পিকার, রাশিয়া বলয়ে চলে যাবে। আমেরিকা কিন্তু সেই ঝুঁকি নিতে চাইবে না। মাননীয় স্পিকার, ঠিক সেই জায়গা থেকে আমি বলছি, মুসলিম বিশ্ব এক হলেই ফিলিস্তিন ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা সম্ভব হবে। মাননীয় স্পিকার, বিরোধী দলের কাছে বারোটা প্রুফ ছিল যে মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হলো ইসরায়েল আগ্রাসন বন্ধ করবে না। এটি দেখানো, যেটা তারা দেখাতে ব্যর্থ হয়েছে। মাননীয় স্পিকার, এই কৌশলগত জায়গায় তাদের যুক্তিগুলো আন্তঃসারহীন। মাননীয় স্পিকার, বিরোধী দলীয় নেতা বলে গেছেন যে পশ্চিমা বিশ্বের প্রচেষ্টা ছাড়া নাকি ইসরায়েল আগ্রাসন সম্ভব হবে না। মাননীয় স্পিকার, তার কথা শুনে শিয়ালের কাছে মুরগি বর্গাদার কথাই মনে হলো। মাননীয় স্পিকার, যেখানে এই যুদ্ধের মদতদাতা, অস্ত্রদাতা, অর্থদাতা এবং সমর্থনদাতা মার্কিন যুক্তরাষ্ট্র, এমনকি মাননীয় স্পিকার মার্কিন মানবতার যুদ্ধবিরতিতেও মাননীয় স্পিকার ভেটো দেয় মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে নাকি তারা যুদ্ধ বন্ধ করতে আসবে। এটা নিতান্তই হাস্যকর যুক্তি। মাননীয় স্পিকার, যেখানে মার্কিন প্রেসিডেন্ট নিজেই বলেন তিনি নিজেই একজন জায়নিস্ট, তিনি জায়নিজমবাদে বিশ্বাসী। মাননীয় স্পিকার, যেখানে জায়নিস্ট রূপে মুসলিম বিশ্বের ঐক্যের কোনো বিকল্প নেই। মাননীয় স্পিকার, আজকে বিরোধী দলের নেতা জাতিসংঘের কথা বললেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলেন, তাদের ছাড়া নাকি এই আগ্রাসন বন্ধ করা সম্ভব না। ভাই, জাতিসংঘ আমাদের অভিভাবক, এটি তাদের দায়িত্ব, তারা আমাদেরকে দয়া করছে না। মাননীয় স্পিকার, জাতিসংঘের একটি কালো অধ্যায়ের কথা শুনি। সার্বিয়ার গণহত্যার সময় যখন জাতিসংঘ ঘোষিত শান্তিরক্ষা অঞ্চলে সেখানে জাতিসংঘের শান্তিরক্ষীরা ছিল, তখন তারাই গণহত্যা করেছিল। মাননীয় স্পিকার, এবং তাছাড়াও মাননীয় স্পিকার, সার্বিয়ান জেলাদের 300 লিটার পেট্রোল দিয়েছিল। এটা প্রমাণিত সত্য যে 300 লিটার পেট্রোল ওই লাশগুলোকে জ্বালিয়ে দেওয়ার জন্য দেওয়া হয়েছিল। অথচ মাননীয় স্পিকার, জাতিসংঘ যখন ঘটা করে গণহত্যা দিবস পালন করে তখন সেটা আমাদের জন্য খুবই লজ্জাকর। মাননীয় স্পিকার, আপনি সেই জাতিসংঘের কথা বলছেন, হবে না ভাই। সেই জাতিসংঘ দিয়ে আর যাই হোক না কেন ফিলিস্তিন ইসরায়েলের আগ্রাসনী বন্ধ করা যাবে না। আজকে আমাদের মাঝে সাবেক পররাষ্ট্রমন্ত্রী স্যার আছেন। স্যার জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ছিলেন। স্যার জানেন জাতিসংঘের 242 নং রেজলিউশনে দখলকৃত এলাকা থেকে ইসরায়েলিকে সরিয়ে নেওয়া ও মধ্যপ্রাচ্যের শান্তি স্থিতিশীলতার কথা বলা হয়েছিল, কিন্তু ইসরায়েল তার একটাও মানেনি। মাননীয় স্পিকার, বরং পশ্চিম তীর দখল করেছে এবং গাজাকে বৃহত্তর মানবিক কারাগার বানিয়েছে। এখন পর্যন্ত 56% নারী এবং শিশুকে হত্যা করেছে। মাননীয় স্পিকার, জেনেভা কনভেনশন, হেগ কনভেনশন এবং রোম বিধি সবকিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যুদ্ধাপরাধ করেই যাচ্ছে। মাননীয় স্পিকার, কারণ তাদের ওই খুঁটির জোর পশ্চিমা নীতি এবং পশ্চিমা বিশ্বের সমর্থন। মাননীয় স্পিকার, হ্যাঁ মাননীয় স্পিকার, আমরা এই আদর্শিক দ্বন্দ্ব ভুলে মানবিকতার স্বার্থে, গাজাবাসীর স্বার্থে এবং আল আকসার স্বার্থে ঐক্যবদ্ধ মুসলিম প্রচেষ্টার কথাই বলছে। মাননীয় স্পিকার, 2018 সাল থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনে ইসরায়েল নিপীড়নের যতগুলো ঘটনা ঘটেছে তার 182টি ঘটনায় মূলধারার গণমাধ্যম চেপে গেছে। মাননীয় স্পিকার, এর মধ্যে AFP, AP এবং রাইটার্স এবং নিউ ইয়র্ক টাইমস অন্যতম। আরও দুঃখজনক ঘটনাকে মাননীয় স্পিকার জানেন, যখন দেখি কানাডার CBA TV ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন প্রচার না করেও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কুকুর বইয়ের ক্যান্সার হয়েছে এবং এই খবর তারা বারবার প্রচার করছে, তখন তাদের এই নীতি, এই উপহার যে ফিলিস্তিনিদের কান্না আর অপেক্ষা রাখে না। মাননীয় স্পিকার, তাই আসুন চোরকে ধর্মের বাণী না শুনিয়ে বরং মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধের কথা বলি, একতার কথা বলি, যে ঐক্যবদ্ধের মাধ্যমে আমরা আমাদের ইসরায়েলকে বাধ্য করবো এবং ইসরায়েলের মদতদাতাদের বাধ্য করবো তাদের আগ্রাসন বন্ধ করতে। তাই মাননীয় স্পিকার, বিশ্বের ঐক্যবদ্ধ প্রচেষ্টায়
মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে ফিলিস্তিন ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে। এই প্রস্তাবটি আজকে এই সংসদে গৃহীত হোক। হ্যাঁ, অনেক নিউজে আমরা দেখতে পাইতেছি যে বিশ্বের মুসলমান ভাইদের উপরে নির্যাতন করতেছে, নির্যাতন চালাইতেছে। যেমন নাকি ফিলিস্তিনের প্রতি যে নির্যাতন করতেছে আপনারা দেখতে পাইতেছেন, যেভাবে বোমা মারতেছে এবং যেভাবে মুসলমান ভাইদের নির্যাতন করতেছে আপনারা আজকে নিউজে দেখতে পাইতেছেন। এই জন্য সেই মহান আল্লাহ দরবারে বেশি বেশি দোয়া করতে হবে যেন জালেমদের হাত থেকে মুসলমান ভাইদের রক্ষা করেন। এই বোনটির বক্তব্য শুনে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি এমনি টাইপের মানে অগ্নিছড়া রক্ত গরম করা এর হৃদয় বিরোধ বক্তব্য আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে তাহলে এই চ্যানেলটি আপনাদের জন্য। এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হইতেছে সামনে আবারও কোনো একটা অগ্নিছড়া রক্ত গরম করা এর হৃদয় বিরোধ বক্তব্য নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।